নরট্রিপটিলাইন, এমিট্রিপটিলাইন, এগুলো ওল্ড টাইপস অ্যান্টিডিপ্রেসেন্ট। সেগুলো যখন না করে তখন আমরা নিউ অ্যান্টিডিপ্রেসেন্ট SSRI গ্রুপে চলে যাই। বোটক্সে অনেক পেশেন্ট ভয় পায়, কারণ এটা তো ইনজেকশন, আর ইনজেকশনটা স্কাল্পে দিতে হয় সাধারণত 20 ইনজেকশন, 20 সাইট। কিন্তু এই ইনজেকশনগুলো অনেকটা আকুপাঞ্চারের মতো ছোট্ট একটা নিডল ব্যবহার করা হয়, ওটা টেরই পাওয়া যায় না। যেসব পেশেন্ট এই ধরনের সিচুয়েশন রেগুলার বেসিসে ডিল করছেন, রেগুলার মাইগ্রেনের পেশেন্ট, তারা কি করে এভরিডে লাইফ ডিল করছেন এই সিচুয়েশন থেকে? তাদের ক্ষেত্রে কমনলি কোন ধরনের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট ফলো করেন, অ্যাডভাইস গুলো কি শেয়ার করেন, এবং পেশেন্টকে মেন্টালি বা কিভাবে মোটিভেট করেন? কারণ এটা তো আসলে অনেক সময় পেশেন্টকে, এটা একটি ক্রনিক সিচুয়েশন ডেফিনেটলি, এবং পেশেন্টকে খুব সহজেই কিন্তু আসলে ডিপ্রেশনের দিকেও নিয়ে যেতে পারে। তো এই বিষয়টা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, যারা এগুলোকে নিয়ে ডিল করে তাদের জন্য খুবই খারাপ অবস্থা। আমাদের এখানে একজন পেশেন্ট আছেন, উনি শ্রীলঙ্কান একজন ভদ্র মহিলা, অ্যানেস্থেসিওলজিস্ট। ওনার প্রচণ্ড আ আ মাইগ্রেন হয়। আম আ ওনার প্রফেশন আ চেঞ্জ করতে হয়েছে অনেকটা। কারণ তিনি কাজে যেতে পারতেন না। এরকম একটা এখন একটু ভালোর দিকে মনে হচ্ছে। কিন্তু একসময় ছিল যে উনি কাজেই যেতে পারতেন না। ড্রাইভ করতে পারতেন না। আম অনেক অসুবিধা হয়। যাদের এগুলো হয় তাদের জন্য তো খুবই কঠিন ব্যাপার। তা আমরা যেটা করি, আমরা তো আ অ্যাবর্টিভ থেরাপি দেই। যেমন নারটেক, ইমিট্রেক্স, জমিক, এই ধরনের ট্রিটমেন্ট। যখন তাদের ফ্রিকোয়েন্টলি হয় তখন আমরা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট দেই। প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আমরা ১ম এ শুরু করি বেটা ব্লকার থেকে। যদি অ্যাজমা না থাকে বা অন্য কোনো কন্ডিশন না থাকে তখন আমরা বেটা ব্লকার। বেটা ব্লকার পরে আমরা চলে যাই নরট্রিপটিলাইন, এমিট্রিপটিলাইন, এগুলো ওল্ড টাইপস অ্যান্টিডিপ্রেসেন্ট। সেগুলো যখন না করে তখন আমরা নিউ অ্যান্টিডিপ্রেসেন্ট SSRI গ্রুপে চলে যাই। এগুলো যখন কাজ না করে তারপরে আমরা এড করি অ্যান্টি এপিলেপটিক লাইক টোপোম্যাক্স, ডেপাকোট, জমিক, এই ধরনের মেডিকেশন আমরা স্টার্ট করি। ওই মেডিসিনগুলো প্রতিদিন ওদের খেতে হয়। এই মেডিসিনের সাইড এফেক্ট থাকে, অনেকে টলারেট করতে পারে না। যেমন কারোর মাইগ্রেন আছে, সঙ্গে ডিমেনশিয়া আছে। তাকে আমরা টোপোম্যাক্স দিতে পারি না। অনেকে আছে সাইড এফেক্ট হচ্ছে, টোপোম্যাক্স এর প্রচন্ড সাইড এফেক্ট আছে। অনেকের আছে কিডনি স্টোন হচ্ছে। যাদের কিডনি স্টোন থাকে, হিস্টোরি অফ কিডনি স্টোন থাকে, তাদের আমরা টোপোম্যাক্স দিতে পারি না। যাদের অ্যাজমা থাকে তাদের আমরা বেটা ব্লকার দিতে পারি না। যাদের এই ধরনের বিভিন্ন সমস্যা থাকে, এইগুলো যখন কাজ না করে তখন আমরা এই যে নতুন মেডিসিন আছে এগুলো আমরা প্রেসক্রাইব করতে চেষ্টা করি। যেমন এজোভি, এমোভিক, কিন্তু এগুলো অনেকের ইন্সুরেন্স কভার করে না এবং দাম প্রচন্ড আমি বলেছিলাম। তখন আমরা চেষ্টা করি বোটক্স। বোটক্সটা এখন দেখছি যে প্রায় সব ইন্সুরেন্স কভার করে। তখন আমরা বোটক্স ইনজেকশন রিকমেন্ড করি। কিন্তু বোটক্সে অনেক পেশেন্ট ভয় পায়, কারণ এটা তো ইনজেকশন, আর ইনজেকশনটা স্কাল্পে দিতে হয় সাধারণত 20 ইনজেকশন, 20 সাইট। কিন্তু এই ইনজেকশনগুলো অনেকটা আকুপাঞ্চারের মতো ছোট্ট একটা নিডল ব্যবহার করা হয়, ওটা টেরই পাওয়া যায় না। অনেকে সেনসিটিভ থাকে, তাদের টের পায়। সুতরাং আম তেমন অসুবিধা হয় না। সাইড এফেক্ট তেমন নেই। সাইড এফেক্ট রয়েছে, যেমন যদি গলার কাছে কেউ দেয় তখন তাদের ব্রিদিং এর প্রবলেম হতে পারে। যদি চোখের কাছে খুব কাছাকাছি হয়ে যায় তখন আম আ আইলিডটা ড্রুপি হয়ে যেতে পারে। এই সাইড এফেক্ট গুলো থাকে সাধারণত ৫-৬ দিন বা ১০ দিন, এরপরে চলে যায়। অন্য কোনো তেমন সাইড এফেক্ট নাই। সুতরাং বোটক্স এখন বেশ ভালো কাজ দিচ্ছে এবং সব ইন্সুরেন্স গুলো এপ্রুভড করছে। এইজন্য আমাদের সুবিধা হয়। এই বোটক্স দেওয়ার পরে আমরা যেটা দেখি যে হেডেক ফ্রিকোয়েন্সিটা, আমরা তো ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইন্টেনসিভিটি এই দুটো জিনিস আমরা কমিয়ে নিয়ে আসতে চাই। কারণ যার প্রতি সপ্তাহে ৩ টা বা ৪ দিন হেডেক হচ্ছে, তাদের জন্য খুবই কষ্ট জীবন যাপন করা। বিশেষ করে অ্যাম এইগুলো তো মেয়েদের হয়, ওদের বাচ্চা-কাচ্চা থাকে, হাসব্যান্ড থাকে, কাজ থাকে। তাদের জন্য ভীষণ কষ্ট। এইজন্য আমরা কমিয়ে নিয়ে আসতে পারলে এদের জীবনটা বেশ সুন্দর হয়।
কিন্তু এ- অনেকে কিন্তু আসলে খুব একটু ডিপ্রেশনেও চলে যান। যাদের এই সিচুয়েশনটা রেগুলার ডিল করতে হচ্ছে। তাদেরকে কি কোনো থেরাপি, মুড এলিভেটর এই টাইপের কোনো আ স্টেপ কি নেন তাদের জন্য? হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, অনেকে ডিপ্রেশন হয়ে যায়। তখন তো আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট তাদের জন্য প্রেসক্রাইব করি। অনেক সময় আমরা মাসাজ থেরাপিতে পাঠিয়ে দেই। তাতেও একটু সুবিধা হয়। মাসাজ থেরাপি অর ফিজিক্যাল থেরাপি অর ক্রেনিওস্যাক্রাল থেরাপি নাম করে একটা থেরাপি আছে, সেটা ব্যবহার করি।